হ্যালো, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকেও একটু লাঞ্চ আইটেম। এখন আমি রান্না করব চিচিঙ্গা ভাজি। আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর তেল ভেজে নিব। সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিচ্ছি, একদম সামান্য। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আসলে কিছুদিন ধরে আর কি একটু ব্যস্ততা একটু বেশি আর কি, এর জন্য ভিডিওগুলো দিতে পারছি না আসলে প্রতিদিন। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যে কোনো ভাজিতে হলুদটা একটু কম খাওয়ার চেষ্টা করি, কারণ ভাজি জিনিসটা আমার যেটা ন্যাচারাল কালার থাকে সেটা রাখলেই ভালো লাগে। ভেজিটেবলের যে কালারটা থাকে এটাই ভালো লাগে। এখন আমি চিচিঙ্গা দিয়ে দিব। আর আমরা এমনিতে বাসার সবাই ভেজিটেবলটা অনেক খাই, পছন্দ করি। তো এভাবে কিছুক্ষণ রাখি, এটা থেকে একটু কিছু পরিমাণে পানি বের হবে। এরপর পানিটা বের হলে ভালো মতো ভেজে নেব চিচিঙ্গাটা। আর রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছটা কেটে নেওয়া হচ্ছে, এখনও ধুয়ে আর কি রান্নাটা বসিয়ে দিব। তো এটা আজকে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করব। ভাজিটা থেকে একটু পানি বের হয়ে চলে আসছে, এইভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজিটা আমার। একটু নেড়ে নিচ্ছি। ভাজিটা অনেক মজা হয় খেতে। এটা ইচ্ছা করলে একই রেসিপিতে ইলিশ মাছের ডিম, তারপর ইলিশ মাছের কাঁচা যেগুলো থাকে আর কি, চাপা টাপা, এগুলো দিয়েও রান্না করা যায়, ভালোই লাগে। আবার ডিম দিয়েও, মুরগির ডিম দিয়েও ভাজি করা যায়। তো ড্রয়িং রুমে চলে আসলাম। এই তো আয়শা বসে বসে কার্টুন দেখছে। আয়শা,
জানালার পর্দাগুলো খুলে ফেলেছি, কারণ শীত চলে আসছে, একটু পরিষ্কার করে নিতে হবে আর কি, ধুয়ে নিচ্ছে আর কি টুকটাক করে আর কি, ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। হাই আয়শা, কি করো? আয়শার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে, আসলে ঘর গুছানো হচ্ছে। আমি মানে সকাল সকালে রান্না করে ফেলি, বাট আজকে একটু দেরি হয়ে যাচ্ছে। আয়শাটা তো আবার চলে যায় রান্নাঘরে। একটু ভাতিটা পাই হয়ে গেছে। আর কতক্ষণ রেখে নামিয়ে ফেলবো। আমি ভাজিতে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর আমি ভাজিতে মানে যে কোনো ভাজিতে একটু চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করি, এতে মানে ফ্লেভারটা আর একটু রিচ হয়ে যায় আর কি চিংড়ি। আর চিংড়ি মাছ খেতে এমনি মজা। তো আমি ভাজিটা নামিয়ে নিয়েছি, এটা আমার ভাজি। তো এখন আমি ইলিশ মাছটা রান্না করে নেব। তো আমি ইলিশ মাছটা এখন রান্না করব। পেঁয়াজটা একটু লাল করে নিব। আর ইলিশ মাছটা আসলে মনে একটা মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলে মজা লাগে। তো এর আগে আমি মানে কচুরমুখী দিয়ে যে ইলিশ মাছটা রান্না করছিলাম, ওইটা রেসিপিটা দেওয়া আছে আমার ভিডিওতে। তো আজকে আমি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো যেহেতু নতুন আলু বাজার উঠেছে, তো শীতকালীন আর কি একটা রান্না হবে। একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি, একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব।
তো এখন আমি বেগুন আর আলুটা অ্যাড করে দিচ্ছি। তো আমি একটু সবজিগুলো একটু কষিয়ে নিব। আমি মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম একসাথে কষানোর জন্য। তো এখন আমি ঢাকনি চাপা দিয়ে দিব যাতে একটু প্রপারলি সিদ্ধ হয় সবজিগুলো। তো একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পরে আমি এটা মানে সবজিটা বেগুনটা সিদ্ধ হয়ে আসলে পরে আমি মাছ অ্যাড করে আবার কষিয়ে নেব একসাথে। তো সবজিটা কষানো হয়ে গেছে। তো এখন মাছগুলো দিয়ে কষিয়ে নিব। তো এইভাবে 5 মিনিট কষিয়ে নেব, কারণ ইলিশ মাছ এমনি তো নরম, বেশিক্ষণ কষাবো না। তো এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। আটকে দেবো পানি। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, হতে থাক। তো তরকারিটা বলক চলে এসেছে। অনেকে মানে শুধু বেগুন দিয়ে রান্না করে, আমিও বেগুন দিয়ে রান্না করি, বাট নতুন আলু আর বেগুন একসাথে মানে এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় তরকারিটা। তো আলুটা আর একটু সিদ্ধ হবে, তো আমি আর একটু কিছুক্ষণ রাখবো আর কি, আবার ঢেকে দিচ্ছি। তো এখন আমি দেখি তরকারির কী অবস্থা। তরকারিটা প্রায় ঝোলটা টেনে আসছে, তো তরকারিটা প্রায় হয়ে গেছে।
একদম সহজ উপায়ে মানে মজার একটা রেসিপি। আমি কিন্তু সহজভাবে আপনাদের রান্না দেখাই আর কি, কোনো মানে আসছে না যে মানে কিছু অ্যাড বা অন্য মানে মশলা ছাড়া, নিত্য প্রয়োজনীয় মশলা ছাড়া অন্য কোনো কিছু অ্যাড করা, মানে এগুলো আমি দেখাই না। যেটা সহজে করা যায় সেভাবেই দেখাই, যেন হাতের কাছে যেগুলো দিয়ে সহজভাবে মজা করে রান্না করা যায় সেইভাবে আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করি আর কি। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন আমাকে, এবং আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার মানে ভুল থাকে সেগুলো জানাবেন আমাকে। তো আমি এখন চুলাটা অফ করে দিব। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি। এটা আমার তরকারির ফাইনাল লুক। দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটা সুন্দর আসছে, খেতে অনেক টেস্ট হচ্ছে। আমি একটু মানে লবণ টেস্ট করার সময় দেখছি ভালোই হচ্ছে তরকারিটা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।